লোভটা যখন কন্ট্রোল করা যায় পাপ কন্ট্রোলে থাকে, আর যখন পাপ কন্ট্রোলে থাকে মানুষ কন্ট্রোলে থাকে, দেশ সবারই। অতএব আমরা যাতে কাউকে ছোট করে কথা না বলি। একটি কথা সেটা হচ্ছে যে আমি বরাবরই বলি যে কর্মের সাথে ধর্মকে একদম সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যান, কারণ ধর্মই আপনাকে শান্তি দিবে, আপনাকে কন্ট্রোলে রাখবে। আমি বরাবরই বলি যে সব সময় আপনি কাজ করবেন এবং পাশাপাশি ধর্ম চর্চাও করবেন, দেখবেন আপনার মনে অনেক কিছু বিশেষ করে যে লোভটা কন্ট্রোল করতে পারবেন। লোভটা যখন কন্ট্রোল করা যায় তখন আমার মনে হয় পাপ কন্ট্রোলে থাকে, আর যখন পাপ কন্ট্রোলে থাকে তখন ইনশাআল্লাহ মানুষ কন্ট্রোলে থাকে। সুস্থ থাকবেন, সুন্দরভাবে থাকবেন, দেশকে ভালোবাসুন, দেশের সংস্কৃতিকে ভালোবাসুন। আর আরেকটা কথা হয় যে শুনলাম যে কেউ কোনো অভিনেতা যদি কোনো অন্য ধর্মে থাকে তাকে নিয়ে কটু কথা বলা উচিত না, এটাও একটা নিন্দা জ্ঞাপন করা যায়। যে যখন দেখেন ক্রিকেটে যখন লিটন দাস খেলে আমার বুকের ভেতর থেকে দোয়া বেরিয়ে যায়, কারণ তখন লিটন দাস খেলছে না, বাংলাদেশ খেলছে, আমি খেলছে, আপনি খেলছে। কাজে কে এই ভূখণ্ডে যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকে আমরা বাঙালি, আমরা মানুষ, তারপর আমরা বাংলাদেশি, তারপর মুসলমান। তো এই ব্যাপারটা আমরা সবাই একটু মাথায় রাখি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা একে অপরের আল্লাহ রাসূল এই ব্যাপারে কিন্তু যারা অন্য ধর্মের ছিলেন, অমুসলিম ছিলেন, তাদের সাথে যারা প্রতিবেশী ছিলেন আল্লাহ রাসূল তাদের সাথে খুব ভালো ব্যবহার করতেন, কারণ কোন সময় তাকে দাওয়াত দিবে, কোন সময় হেদায়েত হয়ে যাবেন। তো আমাদের উচিত প্রতিবেশীদের প্রতি যেমন সম্মান দেখানো, তেমনি এই ভূখণ্ডে যারাই জন্মগ্রহণ করেছে দেশ সবারই। অতএব আমরা যাতে কাউকে ছোট করে কথা না বলি, সে যেই ধর্ম বর্ণ হোক না কেন।